আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব রুই মাছের ফিশ কারি। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। তো আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে একটা বড় সাইজের রুই মাছের 4টা পিস কেটে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন রেড চিলি পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন কারি পাউডার, দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো এখন আমরা এগুলাকে আমাদের মাছগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমরা আমাদের মশলাগুলোকে মাছগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের মাছগুলা। তো আমাদের মাছটা যখন এক সাইড ফ্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেবো। তো অবশ্যই এভাবে মাছ রান্না করার জন্য মাছটাকে একটু বেশি করে ফ্রাই করতে হবে। তো আমাদের মাছটা ফ্রাই হয়ে গেছে, এখন আমরা আমাদের মাছটাকে উঠিয়ে নেব। তো এখন আমরা নিয়েছি দুটো পেঁয়াজ। আমরা এই দুটো পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নেব, কারণ এটা আমরা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। আমরা এভাবে কেটে নেব, তারপর একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো আমরা আমাদের পেঁয়াজটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তো এখন আমরা এই তেলটার সাথে দিয়ে দিব আমরা ব্লেন্ড করে রাখা পেঁয়াজগুলো। তো আমরা আমাদের রান্না করার সুবিধার্থে আমাদের কড়াইটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা আমাদের পেঁয়াজটার সাথে দিয়ে দিব কিছু লবণ। লবণটা অবশ্য স্বাদ অনুসারে দিব। এখন আমরা আমাদের পেঁয়াজের সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো আমরা আমাদের ধনিয়া পাতা ও টমেটোটার সাথে সামান্য কিছু পানি দিয়ে এটাকেও ব্লেন্ড করে নেব। তো আমাদের পেঁয়াজটা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। দেখুন আমাদের তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 1 টি স্পুন কারি পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন জিরার গুঁড়া, দিয়ে দেব হাফ টি স্পুন গরম মশলা পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া। এখন আমরা তার সাথে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দিব। তো এখন আমরা তার সাথে দিয়ে দিব আমরা যে টমেটো ধনিয়া পাতাটাকে ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিব। তো আমরা আমাদের পেঁয়াজ এবং মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না টমেটো এবং ধনিয়া পাতাটার কাঁচা ভাবটা চলে যায়। তো দেখুন আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে, মশলাটা থেকে সব পানি চলে গেছে, আমাদের টমেটো কুক হয়ে গেছে। এখন আমরা তার সাথে দিয়ে দিব গরম পানি। তো এখন আমরা যে মাছগুলা ফ্রাই করে রেখেছি এখন আমরা দিয়ে দেবো আমাদের মাছগুলা। তো আমরা এখন এটাকে আরো কুক করব মিডিয়াম টু হাই আছে 15 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমাদের 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা। তারপর আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দেব।
তো বন্ধুরা, আমাদের রুই মাছের কারিটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে। এখন আমরা এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমাদের রুই মাছের কারিটা কেমন হয়েছে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।